গাইস, সন্ধ্যার নাস্তা যদি এত সুন্দর একটা পিৎজা থাকে বলো আর কিছু লাগে? হঠাৎ করে পিৎজা খেতে মন চাইলো, আর এর ভিতরে দেখি ভাইয়া পিৎজা নিয়ে বাসায় চলে এসেছে। আর ভাইয়ার হাতে এত সুন্দর একটা পিৎজা দেখে মনটা তো অনেক বেশি ভরে গেল। তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। যেহেতু পিৎজাটা খেয়েই ফেলবো আর খাওয়ার পরে তো শেষই হয়ে যাবে, তাই কিছুটা স্মৃতি হিসাবে ফোনের মধ্যে সেভ করে রেখে দিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপর ভাইয়া পিৎজাগুলোর উপরে এভাবে সস দিয়ে দিচ্ছিল এবং সবাই এক পিস নিয়ে খাচ্ছিলাম। আর মাঝে মাঝে ভাইয়া এরকম পিৎজা নিয়ে আসে। ভাইয়া যে জায়গা থেকে পিৎজাটা নিয়ে আসে সেই জায়গার পিৎজাটা খেতে অনেক বেশি মজা। শুধু আমি খাচ্ছি বলে বলছি না, আমি সবসময় বরাবর সেই জায়গার পিৎজাটা বেশি খেয়ে থাকি। আর পিৎজা তো জানোই গরম গরম খেতে অনেক মজা। ভাইয়া আনার পর 1 মিনিটও দেরি করিনি, সাথে সাথে সবাই বসে পড়েছে পিৎজাটা খাওয়ার জন্য। তো এই যে এখন আবার একটু মেয়োনিজ নিয়ে নিচ্ছে। আমার কাছে এই হোয়াইট সসটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ভাইয়ার পরে সবাইকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। ভাইয়া একটু সবার খেয়ালই রাখে। আমার মেয়েরাও বসেছে, মেয়েরাও পিৎজা ইদানিং খাওয়ার জন্য অনেক বেশি পায়তারা করে। ওরা পিৎজা খেতে খেতে এখন ওদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভাবতেছি যে একদিন বাসায় পিৎজা বানাবো, রেগুলার বাইরে থেকে নিয়ে আসলে টাকাও বেশি লাগে, আবার ওই পরিমাণে সবাই মিলে খেতেও পারি না। তাই বাসায় 1-2টা পিৎজা বানিয়ে পরিবারের সবাই মিলে যদি বসে খাই, এটাও কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। কি বলো তোমরা? 1 পিস খাওয়ার পরে এখন আবার আরেক পিস নিয়ে নিলাম খাওয়ার জন্য। ভালোই লাগছিল যেহেতু গরম গরম পিৎজা। তো কেউ আবার আমাকে শসা শুশুনি কিছু বলো না, আমার কাছে ভালো লাগে। খাবার খেতে কান্না ভালো লাগে, স্পেশালি আমার কাছে আমার পছন্দের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। তো খেতে খেতে কিন্তু মনটা চাইলো যে ভিডিওগুলো করে রাখি, এবার আমার যে ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার্স আছে ওদের সাথে শেয়ার করি। আমার মতো পিৎজা লাভার কে কে আছো অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবে। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাবে। তো এক এক করে মানে মনে হচ্ছে যে আমি 3 থেকে 4 পিস খেয়ে ফেলছি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পিৎজাটা খেতে গরম গরম সেজন্য। তো সবাই আবার আমাকে বলতেছিল যে তুই যে এত মজা করে পিৎজা খাইতেছস, সবই তো শেষ করে ফেলতেছস, আমাদের জন্য কিছু রাখ। আসলেও খাবার খেতে বসলে এদিক ওদিক না তাকিয়ে শুধু খেতেই থাকবেন। এদিক ওদিক তাকালে লসটা কিন্তু আপনারই হবে। আর আপনি যদি এদিক ওদিক না তাকিয়ে আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনি একটু বেশি খেতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি 3 থেকে 4 পিস পিৎজা অলরেডি খেয়ে ফেলছি। আর বাকিরা খাইছে বা না খাইছে সেটা এখন আমার দেখার বিষয় না। আর আমার কিন্তু মনে মনে পিৎজা খেতে খুব মন চাইতেছিল। জানি না ভাইয়া কিভাবে বুঝছে যে আমার পিৎজা খেতে মন চাইতেছিল। আমি ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরে খাবারের পর। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাইয়া আমাদের জন্য পিৎজা নিয়ে আসছে। তো আল্লাহ আমার ভাইয়াকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক, এরকম ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য।